আমরা এইভাবে আরাম কইরা কইরা যদি জীবনটারে কাটায়া দেই তাইলে জীবনে কিচ্ছু করতে পারবেন না। জীবনে বড় কিছু করতে চাইলে আহেন সিঙ্গাপুর আইসা কাজ করেন। এই যে দেখেন, এই যে বিভিন্ন বড় বড় যে ব্লগগুলো হয়, এই ব্লগগুলোতে প্রচুর লোকে কাজ করে। ট্রাই করলে ইউরোপে যাইতে পারবা। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ থেকে তো আর ইউরোপে যাইতে পারবে না। বাংলাদেশ থেকে যাইতে চাইলেও লোকেরা ইন্ডিয়া যাওয়া লাগে, এম্বাসি ফেস করা লাগে। কিন্তু সিঙ্গাপুরে যদি তুমি আইসা পড়ো, আইসা কাজ কাম করতে থাকো 1 বছর 2 বছর 5 বছর, যখন তোমার চলে যাইলো রেন ফেন শেষ করলা, পাশাপাশি তুমি এদিক দিয়া কিছু এজেন্সি আছে, লোক আছে, অফিস আছে, তাদের সাথে যোগাযোগ করে তুমি ইউরোপের জন্য মুভ করতে পারো। অনেকেই যাইতেছে। বাংলাদেশের যে ইয়াং টাইপের পোলাপাইনগুলো আছো, তোমরা যারা সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান এই দেশগুলোতে যাইতে চাইতেছো, সেখানে গেলেও এখন মোটামুটি 6 লাখ 5 লাখ টাকা খরচ হয়ে যায়। তো আর কিছু টাকা ভইরা সিঙ্গাপুরে আসার চেষ্টা করো। সিঙ্গাপুরে আইসা যদি তুমি মনে করো যে প্রথম অবস্থায় এত বেশি বেতন পাইবা না, এই $700-800 পাইবা, কিন্তু কি এই 2-3টা বছর যাওয়ার পরে তখন কিন্তু তুমি সমস্ত কিছু সিস্টেম বুঝা ফেলাইবা। আর এই যে আমার পিছনের যে জিনিসটা দেখতেছেন, এইটা যদি কেউ চালানো শিখতে পারেন তাহলে মোটামুটি $1500-1600 উপরেও বেতন আপনি পাবেন, যদি এটার পাশাপাশি আরেকটা কোর্স করতে পারেন, যেমন সেফটি কোঅর্ডিনেটর, সেফটি সুপারভাইজার, আর এটা চালান, তাইলে মনে করেন যে 2000 টাকার উপরে স্যালারি পাইবেন। হ্যালো বাংলাদেশিরা, কি অবস্থা, কেমন আছো? আমি সিঙ্গাপুর থেকে এমএক্স সাইদুর রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে অবশ্যই মোটিভেট করব যে সিঙ্গাপুরে আসলেই কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা। প্রথম অবস্থায় এসে পাবা না। তো আজকের পুরো ভিডিওটা দেখো যে কি কাজ করবা আর কোন কোন কাজে আসলে তোমাদের জন্য ভালো হবে। আশা করতেছি আজকের এই ভিডিওটা তোমাদেরকে একটু হলেও মোটিভেট করবে সিঙ্গাপুরে আসার জন্য এবং কাজ করে টাকা ইনকাম করার জন্য। তো লেটস গো, বেশি দেরি না করে শুরু করি ভিডিওটা। হজরতে মুহতারাম, আমি খোলা আকাশের নিচে রাস্তার পাশে বসে আজকের এই ভিডিওটা তৈরি করতেছি সিঙ্গাপুর থেকে। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, দোয়া করি সবাই ভালো থাকেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেছে আল্লাহর পাকের অশেষ মেহেরবানিতে। তো যাই হোক গাইস, নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে যাই হোক, আমরা বাংলাদেশিরা আসলে খুবই আরামপ্রিয়, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা এইভাবে আরাম কইরা কইরা যদি জীবনটারে কাটায়া দেই তাইলে জীবনে কিচ্ছু করতে পারবেন না। জীবনে বড় কিছু করতে চাইলে আহেন সিঙ্গাপুর আইসা কাজ করেন। এই যে দেখেন, এই যে বিভিন্ন বড় বড় যে ব্লগগুলো হয়, এই ব্লগগুলোতে প্রচুর লোকে কাজ করে, ঠিক আছে? বিভিন্ন রকমের কাজ আছে। কেউ গ্লাস লাগায়, তো ভিতরে কেউ টাইলস লাগায়, তো আবার কেউ দরজা লাগায়, আবার কেউ পেন্টিং করে, মানে বিভিন্ন রকমের। হ্যাঁ, আর এই যে আমার পিছনের যে জিনিসটা দেখতেছেন, এইটা যদি কেউ চালানো শিখতে পারেন তাহলে মোটামুটি $1500-1600 উপরেও বেতন আপনি পাবেন, যদি এটার পাশাপাশি আরেকটা কোর্স করতে পারেন, যেমন সেফটি কোঅর্ডিনেটর, সেফটি সুপারভাইজার, আর এটা চালান, তাইলে মনে করেন যে 2000 টাকার উপরে স্যালারি পাইবেন। তো সিঙ্গাপুরে যদি আসেন তাইলে কাজের মনে করেন যে কোনো রকমের সমস্যা না, বিভিন্ন রকমের কাজ আছে, ঠিক আছে? তো আমরা বাংলাদেশিরা আসলে একটু আলসা টাইপের আর কি, বুঝলেন না? আলসা কি এত পরিশ্রম করতে পারবো না। তাই ভাই, পরিশ্রম না করলে আপনি টিয়া পাবেন কোন থেকে? কোন গাছের নিচে একটু বৈশা লই, রাস্তার ধারে মনে করেন যে বৈশা ভিডিও তৈরি করতে আসছি। এই যে দেখেন রাস্তা। এখন আমি ওই ব্লকটাই কাজ করি। হ্যাঁ, তো এখন লাঞ্চের সময় দিছে, তো ভাবলাম যে আসলে আপনারা একটু মোটিভেট দিই, একটু উৎসাহিত করি সিঙ্গাপুর আসা নিয়ে। কারণ অনেকেই তো মনে করেন যে বাংলাদেশে থাইকা কিছু করতে পারতেছেন না, আর আসলে এটা না করারই কথা। কারণ বাংলাদেশে তো আসলে ওই রকম সোর্স নাই বেশি টাকা ইনকাম করার। বর্তমান যুগটায় আসলে বাংলাদেশে ওই রকম কিছু করা যাইতেছে না। মনে করেন যে এখন আপনার শরীরে যেই পরিমাণ শক্তি এবং যেই পরিমাণ এনার্জি আছে, এটা তো আপনার মনে করেন সারা জীবন থাকবো না। তো যখন আপনি একটা পর্যাপ্ত পরিমাণ বয়সে চলে যাবেন, তখন কিন্তু আপনি এত পরিশ্রম করতে পারবেন না, আর তখন কিন্তু আপনি টাকারও মালিক হইতে পারবেন না। তো যারা ইয়াং টাইপের লোক আছো, পোলাপাইন আছো, আমিও কিন্তু একসময় ইয়াং ছিলাম, এখনও একবারে বুড়া হয় নাই, ইয়াংই আছি। তো সিঙ্গাপুরে আইসা পড়ছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাজ করতেছি, ভালোই টাকা ইনকাম হয়। তো আপনারাও কিন্তু করতে পারবেন। সিঙ্গাপুরে কিন্তু টাকা আছে, এটা বাস্তব কথা আপনাদেরকে আমি বলে দিলাম। সিঙ্গাপুরে যদি আপনি আসতে পারেন এবং আপনি টেকনিক খাটায় সিস্টেমে যদি কাজ করতে পারেন, তাইলে কিন্তু সিঙ্গাপুরে ইনকাম করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু ওইটা আপনাকে খুঁজে নিতে হইব। হ্যাঁ, ওইটা আপনার বাইর করে নিতে হইব যে কীভাবে আপনি টাকা বেশি ইনকাম করবেন। এখন আপনি প্রথমবার আসবেন
সিঙ্গাপুরে আইসা স্ক্রিল করবেন, তখনই যদি আপনি চান যে আপনি মাসে $2,000-2,500 ইনকাম করবেন, সম্ভব না। আপনাকে সর্বপ্রথমেই কোনো না কোনো একটা কাজ শিখতে হবে, ভালো একটা কাজ। তো সেই কাজটা যখন আপনি পরিপূর্ণভাবে শিখে যাবেন 2-3 বছরে, তখন এর পরবর্তীতে যখন আপনি আসার চেষ্টা করবেন আবার অন্যভাবে, মানে কোম্পানি পরিবর্তন কইরা, ঠিক তখনই কিন্তু আপনি ওই ফ্যাসিলিটিটা পাইবেন বা বুক করতে পারবেন। যেমন বিভিন্ন ধরনের কাজ আছে, কন্ট্রাক্টে আপনি কাজ করতে পারবেন, আপনি সাব নিয়ে কাজ করতে পারবেন, যে আপনার যে বস আছে সেই বস যে কাজগুলো দেয় আপনার রেগুলারলি করায়, সেই কাজগুলো আপনি চাইলে কিন্তু এই বেতন ভিত্তিক না কইরা আপনি কন্ট্রাক্টে নিয়েও করতে পারবেন। তো গাইজ আসলে ঘটনা হচ্ছে মানে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আইছিলাম যে একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য। আমাদের দেশের বাংলাদেশের যে ইয়াং টাইপের পোলাপাইনগুলো আছো, তোমরা যারা সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান এই দেশগুলোতে যাইতে চাইতেছো, সেখানে গেলেও এখন মোটামুটি 6 লাখ 5 লাখ টাকা খরচ হয়ে যায়। তো আর কিছু টাকা ভইরা সিঙ্গাপুরে আসার চেষ্টা করো। সিঙ্গাপুরে আইসা যদি তুমি মনে করো যে প্রথম অবস্থায় এত বেশি বেতন পাইবা না, এই $700-800 পাইবা, কিন্তু কি এই 2-3টা বছর যাওয়ার পরে তখন কিন্তু তুমি সমস্ত কিছু সিস্টেম বুঝা ফেলাইবা, আর তখন ভালো টাকা ইনকাম করা যাবে। সিঙ্গাপুরে টাকা আছে যদি তুমি কাজ করতে পারো। তো যাই হোক, সিঙ্গাপুরে আসো, এর জন্য তোমাকে মোস্ট ওয়েলকাম। আর আসতে যদি কারো কোনো সহযোগিতা লাগে, কোনো কিছু জানার থাকে, তাহলে এই ভাইয়ের ভিডিওতে কমেন্ট করবা। অবশ্যই ভাই চেষ্টা করব যথেষ্ট পরিমাণ যতটুকু আমি জানি সেটা জানাইয়া দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে এই কাজগুলা, এই যে এখানে যে পয়রা রয়েছে, এই যে এটা কি, যদি তুমি এটাও চালাইতে পারো, হ্যাঁ এটা ছোটো আর কি, এটার নাম কি কয় আমি জানি না, ফোরক্লিপ না কি জানি কয়। আর ওইটা বেকুম মাটি কাটে, যেটা বেকু এটা একটু বড়, তার চার একটু বড় আছে। এইগুলো যদি তুমি চালাইতে পারো তাহলে $1,500-2,000 ইনকাম করতে পারবা মাসে। পাশাপাশি তোমার একটা সেফটি সুপারভাইজার বা সেফটি কোর্স করতে হইব। হ্যাঁ, এর ছাড়াও আরও বিভিন্ন রকমের কাজ আছে সিঙ্গাপুরে। এই যে ড্রাইভিং, যারা রাস্তায় গাড়ি চালায়, ওই ড্রাইভিংগুলো যদি করতে পারো তাও ভালো টাকা ইনকাম হয় সিঙ্গাপুরে। ড্রাইভিংয়ের পাশাপাশি কাজ, শুধু ড্রাইভারের বেতন কম, শুধু ড্রাইভারের বেতন মনে হয় যে 1200-1300 এরকম টাকা সর্বোচ্চ হয়। কিন্তু ড্রাইভিং করবা, পাশাপাশি কাজ করবা, তাইলে তুমি আবার ভালো টাকা ইনকাম করতে পারো। $1,700, $1,800, $2,000, $2,500 ইনকাম করা যায় অভিজ্ঞতা হইলে। হ্যাঁ, এগুলো হচ্ছে ভালো কাজ। তারপরে ওই যে বিল্ডিংগুলো হচ্ছে, বিল্ডিংয়ের ভিতরে অনেক কাজ আছে। যেমন আমি কাজ করি এই বিল্ডিংয়ের ভিতরে যে দরজাগুলি আছে, এই দরজাগুলি আমি ইনস্টল করি। ভিতরের যে দরজা হয়, একটা ব্লকে না হইলো 500-700 রুম আছে, দরজা আছে। হ্যাঁ, তো এই দরজাগুলো আমি ইনস্টল করি। তো আমারে নিয়ে আইছিল বেতন ভিত্তিক, তো এখন আর আমি বেতনে করি না, আমি কন্ট্রাক্টে নিয়ে নিই, যে দরজা ওই কয়টা দরজা অত কয়টা পিস এইভাবে আর কি লাগান লাগে। তো যাই হোক, সমস্যা নাই, নতুন আসছি ইনশাল্লাহ। অবশ্যই রেট যদি ভালো কাজ করতে পারি, যে এই জন্যই বলি ভালো কাজ করতে পারলে টাকা কামাইতে পারবা সিঙ্গাপুরে। তো এর ভিতরে আরও আছে, পেন্টিং করা আছে, তারপরে এই যে টাইলস লাগানো আছে, রাজমিস্ত্রির কাজ যেগুলো, এগুলো যদি ভালোভাবে করতে পারো তাতেও বহুত টাকা আছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল মোটিভেট করা যে সিঙ্গাপুরে আসলে আসো, তোমরা আইসা ইনকাম করো। সিঙ্গাপুরটা কিন্তু দেখতেও সুন্দর, ইনকামের জন্য ভালো। হ্যাঁ, এখানে ভবিষ্যৎ আছে। আবার তুমি এইখান থেকে আসার পরে কিন্তু ট্রাই করলে ইউরোপে যাইতে পারবা। সিঙ্গাপুর থেকে, বাংলাদেশ থেকে তো আর ইউরোপে যাইতে পারবে না। বাংলাদেশ থেকে যাইতে চাইলেও লোকেরা ইন্ডিয়া যাওয়া লাগে, এম্বাসি ফেস করা লাগে। কিন্তু সিঙ্গাপুরে যদি তুমি আইসা পড়ো, আইসা কাজ কাম করতে থাকো, 1 বছর 2 বছর 5 বছর যখন তোমার চলে যাইলো, রেন্ট ফেন্ট শেষ করলা, পাশাপাশি তুমি এই দিক দিয়া কিছু এজেন্সি আছে, লোক আছে, অফিস আছে, তাদের সাথে যোগাযোগ করে তুমি ইউরোপের জন্য মুভ করতে পারো। অনেকেই যাইতেছে। হ্যাঁ, তো আমি এই ইউরোপের ব্যাপার নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই তৈরি করব পরে। তা আপাতত এখন করতেছি না, এখন কাজে একটু ব্যস্ত। প্রচুর দরজা, 30,000 দরজা আমার। এই 30,000 দরজা এটা আমরা অনেকেই মিল্লা লাগানো লাগবে। তো কাজের প্রচুর প্রেশার, ভিডিও আস্তে আস্তে একটু কম আসবে। তো ইনশাল্লাহ যাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে জানাবেন। আর আমার ইনবক্সে, আমার এই চ্যানেলের ইনবক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, যদি কারো কোনো কিছু জানার থাকে তাইলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন, অথবা ইমেল নাম্বার দেওয়া আছে, ওই ইমেলে যোগাযোগ করবেন। একটা নক দিলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সমস্যা নাই। এইখানে কোনো নাম্বার বলা যাবে না, দেওয়া যাবে না, সমস্যা, কমিউনিটি গাইডলাইন। তো যাই হোক গাইস, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমার মতো এই সিঙ্গাপুরের খবর আদি জানতে এবং মোটিভেট হইতে
আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।